আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গত দর্শে, একটু আগের দর্শে আমরা আলোচনা করছিলাম নিয়ত সম্পর্কে। 10টি আলোচনার মধ্যে 2টি আলোচনা করছিলাম। একটা হচ্ছে নিয়তের হাকিকত, আর একটা হচ্ছে কি নিয়তকে কেন শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে, কেন শরীয়তে মাশরু করা হয়েছে, শরীয়তে কেন নিয়তকে অনুমোদন দিয়েছেন যে নিয়ত করা লাগবে। ঠিক আছে। এবাদত খোলাসা কথা হলো এবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, এবং কোন কোন আবাদতকে কোন কোন আবাদত থেকে কি করার জন্য, পৃথক করার জন্য। কারণ আবাদত দেখা যায় নফলও হয়। ঠিক আছে। যে তাকারুব সুম্মা তাকারুব ইলাল্লাহ তাআলা ইয়াকুনু বিল ফরজি ওয়ান নফলি ওয়াল ওয়াজিবি ফাশরিয়াত লিতুমিজি বাযিহা আন বাযিহা। কি লিতুমিজি বাযিহা আন বাযিহা। দেখা যায় কিছু কিছু আবাদত নফল হয়, ফরজ হয়, ওয়াজিব হয়। এখন তুমি কি ফরজ আদায় করতেছো, না নফল আদায় করতেছো, না ওয়াজিব আদায় করতেছো? এটাকে পৃথক করার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। কি লাগবে? নিয়ত লাগবে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? এই যে পূর্বের জি, যে আলোচনা করা হইল, এই আলোচনাকে সামনে রেখে আরো কিছু মাসালা কি হয়, বের হয়। পূর্বের আলোচনাকে সামনে নিয়ে আরো কিছু মাসালা বের হয়। সেটা কি? কয় ফাতুফাররাউ আলা যালিকা আন্না মা লা ইয়াকুনু ইবাদাতান। তো যে নিয়তকে তাকে বলা হয়েছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার বিষয়টি কখনো ফরজ দ্বারা হয়, কখনো নফল দ্বারাও হয়, কখনো ওয়াজিব দ্বারা হয়। তো এগুলোর মধ্যে হচ্ছে একটিকে অপরটির থেকে পৃথক করার জন্য নিয়তকে কি শরীআত নিয়তকে বিধিবদ্ধ করা হয়েছে। এর উপরই ভিত্তি করে ফায়তাফাররাউ আলা যালিকা আন্না মা লা ইয়াকুনু আদাতান ওয়ালা ইয়ালতামিসু বিগাইরিহি। কয় আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান ওয়ালা ইয়ালতামিসু বিগাইরিহি লা তুশতারাতু ফিহি কাল ঈমান বিল্লাহি তাআলা কামা কদ্দামনাহু ওয়াল মারিফাতি ওয়াল খাউফি ওয়ার রাজাই ওয়ান নিয়তি ওয়া কিরাআতিল কুরআন ওয়াল আযকার লিআন্নাহা মুতামাইয়াজাতুন লা তালতাবিসু বিবাযিহা ওয়া মা আদাল ঈমান লাম আরা সরিহান লাকিন্নাহু মুখাররাজুন আলাল ঈমান ওয়াল মুসাররাহি বিহি। সুম্মা রাআইতু ইবনা ওয়াহবান ফি শারহিল মানজুমাতি ক্বালা ইন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান লা ইহতাজু ইলা নিয়্যাতি ওয়া যাকারা আইজান আন্না নিয়্যাতা লা তুহতাজু ইলা নিয়্যাতি ওয়া নাকালা আল আইনি ফি শারহিল বুখারী আল ইজমা আলা আন্না তিলাওয়াতা ওয়াল আযকার ওয়াল আযান লা ইহতাজু ইলা নিয়্যাতি। সাথী ভাইরা, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যে সুম্মা তাকাররুব ইলাল্লাহ থেকে বলতে চাইতেছেন যে এবাদতকে এবাদত থেকে পৃথক করার জন্য নিয়তের প্রয়োজন আছে। ঠিক আছে। কখনো কখনো একটি আবাদতকে অপর একটি আবাদত থেকে পৃথক করার উদ্দেশ্যে নিয়ত করা কি ভাই, নিয়ত করা লাগে। কারণ আবাদত কখনো ফরজ হয়, কখনো ওয়াজিব হয়, কখনো কি হয়, নফল হয়। তো একটাকে অপরটার থেকে পৃথক করার জন্য কি
নিয়ত লাগে, এর জন্য নিয়তকে বিধিবদ্ধ করা হয়েছে। এই দুইটা কারণে, কয়েক কারণে, একলা আদতকে, আবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, আর একটা হলো কি যে একটা ইবাদতকে আরেকটা ইবাদত থেকে কি করার জন্য, পৃথক করার জন্য নিয়তকে মাশরু করা হয়েছে। ফাতুফাররাউ আলা যালিকা আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান। এখান থেকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, একটা জরুরি একটা আলোচনা শুরু করেছেন। কয় পূর্বের আলোচনা থেকে এটা বোঝা যায়, পূর্বের আলোচনা থেকে এটা বের হয়ে আসে যে দুটি উদ্দেশ্যে নিয়ত, নিয়তকে কি করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। একটা হলো আবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, একটা একটা আবাদতকে একটা আবাদত থেকে কি করার জন্য, পৃথক করার জন্য। তাহলে দুটি উদ্দেশ্যে কি করা হয়েছে, নিয়তকে মাশরু করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। কয়টি উদ্দেশ্যে? দুটি উদ্দেশ্যে। এই আবাদতকে আদত থেকে পৃথক করা, দুই নাম্বার ইবাদতকে অপর একটা ইবাদত থেকে করার জন্য, পৃথক করার জন্য। এ দ্বারা প্রতীয়মান হয় যে যেখানে আদত বা অভ্যাস কোনো সম্ভাবনাই নাই, কিংবা বিষয়টি কেবলই এবাদত হতে পারে, কিংবা যেখানে এবাদতের বিভিন্ন দিক না থাকার কারণে কারণে একটি অন্যটির সাথে এবাদত হতে পারে, কিংবা যেখানে এবাদতের কি বলছেন, ফাতুফাররাউ আলা যালিকা আন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান। কিছু জিনিস শুধু কি ইবাদত ছাড়া অন্য কিছু হইতে পারে না। ইবাদত ছাড়া কি অন্য কিছু হওয়ার কি নাই, সম্ভাবনাই নাই। আবার ওয়ালা ইয়ালতাবিসু বিগাইরিহি, এবং অন্যটির সাথে মিলে যাওয়ারও কোনো কি নাই, আশঙ্কা নাই। লা তুশতারাতু ফিহি, এইখানে নিয়ত কি নয়, শর্ত নয়। কাল ইমান বিল্লাহি তাআলা, যেমন আল্লাহর উপর কি আনা, ইমান আনা। ঠিক আছে, যেখানে ইবাদতের বিভিন্ন দিক না থাকার কারণে একটি অপরটির সাথে মিলে যাওয়ার কোনো কি নাই, সম্ভাবনা না, নাই, সম্ভাবনা না থাকে, সেখানে নিয়ত কি নয়, শর্ত নয়। যেমন আল্লাহর প্রতি ইমান আনায়ন করা, কি করা, ওই আল্লাহর প্রতি ইমান আনয়ন করা, এর এবাদত ছাড়া এর অন্য কিছু, এটা এটা কি আদত আছে, এখানে আদত আছে? দেখি মানুষ কি অভ্যাস, কি অভ্যাস কি এটা নিয়ে যে আল্লাহর উপর কি করা, ইমান আনয়ন করা, এটা মানুষের কি নয়, এটা আদত না। তাইলে কিছু কিছু জিনিস আছে যেটা আবাদত ছাড়া অন্য কিছুই হয় না, এবং অন্য আবাদতের সাথে এটা মিশও না, মিলিত হয় হওয়ার কি নাই, মিলে যাওয়ার সম্ভাবনা নাই। যেমন ইমান বিল্লাহ, কি আল্লাহর প্রতি ইমান আনয়ন করা। ঠিক আছে, ওয়াল মারেফাতি, ওয়াল খাউফি, ওয়াল রজা, ওয়াল নিয়াতি, তারপরে ওয়াকরাআতিল কোরআন। ঠিক আছে, আল্লাহর মারেফত বা আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর নিকট কল্যাণের কি করা, প্রত্যাশা করা। ঠিক আছে, ও রজা, আল্লাহর নিকট কি করা, কল্যাণের প্রত্যাশা করা, আল্লাহর নৈকট্য কি করা, অর্জন করা, কোরআনে কারিম কি করা, তেলাওয়াত করা, আল্লাহর জিকির ইত্যাদি। কিরে ভাই, ওয়ালা আসকার লিআন্নাহা মুতামাইয়াজাতুন, কয় লা তালতাবিসু বিগাইরিহা, কারণ এগুলো তো, এগুলোতে অভ্যাস বলতে কিছুই নাই। এগুলো তো এমন একটা স্বতন্ত্র যে অন্যটির সাথে মিলে যাওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। লিআন্নাহা মুতামাইয়াজাতুন, এটাকে পৃথক করে কি করা হয়েছে, করা হয়েছে, অন্যের সাথে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণে কথা কয় না, এখানে নিয়ত কি নয়, কথা কয় না, নিয়ত শর্ত নয়। শর্ত ইমান না, আনার জন্য নিয়ত শর্ত নয়। ওমা আদাল ইমান লাম আরাহু সরিহান। ঠিক আছে, লাম আরাহু সরিহান,
তাইলে আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বলেন যে ইমান, আল্লাহ পাকের মারফত, আল্লাহ পাকের ভয়, ঠিক আছে, এগুলো সবই মৌলিক ভাবে কি আবাদত। এগুলো কি মৌলিক ভাবে আবাদত, এগুলোর অভ্যাস বলতে কিছু নাই। এগুলো এমনই স্বতন্ত্র যে অন্যটির সাথে মিলে যাওয়ার কোনো কি নাই, সম্ভাবনাই নাই। কাজে এগুলো করার জন্য নিয়ত কি নয়, শর্ত নয়। নিয়ত না করেও এগুলো করলে আবাদত হয়ে যাবে। হয়ে যাবে, এগুলো করলে কি হয়ে যাবে গা? আল্লাহর উপর ইমান আনয়ন করছেন, ইমান আনয়ন আলাদা নিয়তের কোনো কি নাই, প্রয়োজন নাই। প্রয়োজন আছে, তারপরেও তো এখানে তো একটা নিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু আলাদাভাবে নিয়ত করার কোনো কি নাই, প্রয়োজন নাই। এলে আমাদের যে পূর্বে যে আমরা কি করলাম, নিয়তের সংজ্ঞায় বলছে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, উদ্দেশ্যের কথা বলা হয়েছে। নিয়ত মধ্যে কি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যের কথা বলা হয়েছে। কাজেই মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কর্তৃক এখানে শুধু নিয়ত শব্দ বললেও কোনো কি নাই, সমস্যা নাই। কারণ উদ্দেশ্য তাই যা পূর্বে বলা হয়েছে। মানে যত নিয়ত করবে কেন, এগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাইলে তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, কাজী মুসান্নেফ রহমত কর্তৃক এখানে শুধু নিয়ত শব্দ বললেও কোনো কি নাই, সমস্যা নাই। কারণ উদ্দেশ্য তাই যা পূর্বে বলা হয়েছে। সুতরাং মন্দ কাজের নিয়ত তো এবাদত নয়, এমন প্রশ্ন এখানে করা কি এটা অসম্ভব। মন্দ কাজের নিয়ত করা কি এবাদত? কথা কয় না, তো এবাদত না। আবাদতের মধ্যে নিয়তের প্রয়োজন কিছু, আবাদতের মধ্যে কোনো কি নাই, নিয়তের প্রয়োজন নেই। তো মন্দ কাজের মধ্যে তো বাতরিকে আওলাই নিয়তের কোনো কি নাই, দরকারই নাই। তো কাজ এটা করাই তো যাইবে না, এটা এবার নিয়ত করবো কি এটা? কথা কি বোঝা আসতেছে? হুম। আচ্ছা, আমাদের উল্লেখিত বিষয় জি যেগুলো আছে, আলহামদুলিল্লাহ। যে ইমান, মারেফত, আল্লাহর ভয়, ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যদিও আবাদত ব্যতীত অন্য কোনো সম্ভাবনা, অন্য কিছু সম্ভাবনা নেই, তবে এগুলোর মধ্যে কোনোটির যদি মান্যত করা হয়ে থাকে, কথা কয় না, কোনো যদি কি হয়ে থাকে, মান্যত করা হয়ে থাকে, তাহলে তাতে আবার অজীবকে গাইরে অজীব, অজীব থেকে পৃথক করার জন্য নিয়ত করা কি হবে, শর্ত হবে। কি হবে? যেমন কোরআন তেলাওয়াত, জিকির ইত্যাদি কি করছে, মান্যত করছে। কোন ব্যক্তি মান্যত করছে, যদি আমার পোলাটা যদি কি হয়ে যায়, ভালো হয়ে যায় রূপ থেকে, তাহলে আমি এক খতম কি করবো, কোরআন তেলাওয়াত করবো। কোন ব্যক্তি মান্যত করছে, যদি কি আমার মা এই অসুখ থেকে যদি কি হয়ে যায়, আল্লাহ তাআলা যদি ভালো করে দেয়, তাহলে আমি কি করব, 10 খতম কোরআন তেলাওয়াত করব। তাহলে এখন মুস্তাহাবকে, মুবাহকে সে কি করে ফেলছে, মুস্তাহাবকে সে মান্যত মাইন্না ওয়াজিব করে ফেলছে। তাহলে এখানে কি লাগবে, এবার এবার নিয়ত লাগবে। তুমি কি সাধারণ তেলাওয়াত করতেছো, না তোমার ওয়াজিব তেলাওয়াত করতেছো? এগুলোর মধ্যে কি করার জন্য, পার্থক্য করার জন্য কি লাগবে, নিয়ত লাগবে। সাথী ভাইরা, কথা কি বুঝে আসতেছে? হুম। ওয়ামা আদাল জি ইমান লাম জি আরাহু সরিহান। আলহামদুলিল্লাহ। কি ওমা আদাহু সরিহান, কয় ইমান ছাড়া লাম আরাহু সরিহান, কে কয়? হুম। আল্লামা ইবনে নুজাইম বলেন, অবশ্য ইমান ব্যতীত বাকিগুলো সুস্পষ্টভাবে আমি কোথায় দেখি নাই। মানে ইমান যেমন শুনুন, ইমান শুধু আবাদত, শুধু কি এটা
এবাদত। আর অন্যগুলো যে শুধু এবাদত, যেমন আল্লাহর ভয়, আল্লাহর পরিচয় লাভ করা, কি করা, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর নিকট কল্যাণের কি করা, আশা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো যে শুধু এবাদত, এটা আমি অন্য কোথায় দেখি নাই কইছি। ইমান ছাড়া, কি ছাড়া, ইমান ছাড়া। কয় লাকিন্নাহু মুখাররাজুন আল ইমানিল মুসাররাহি বিহি, এগুলো দেখি নাই ঠিক, তবে এগুলো সুস্পষ্টভাবে ইমানের উল্লিখিত উল্লিখিত ইমানের উপর কিয়াস করে এগুলো কি করা হয়েছে, বের করা হয়েছে, যে এগুলো কি এবাদত, এখানে নিয়তের কোনো কি নাই, প্রয়োজন নাই। সুম্মা রাআইতু ইবনা ওয়াহাবান ফি শারহিল মানজুমাতি ক্বালা ইন্না মা লা ইয়াকুনু ইল্লা ইবাদাতান লা ইহতাজু ইলা নিয়তি। অবশ্য আল মানজুমা কিতাবের ব্যাখ্যা গ্রন্থে দেখেছি, গ্রন্থকার ইবনে ওয়াহাবান বলেছেন, যা কিছু এবাদত ব্যতীত অন্য কিছু হতে পারে না তাতে নিয়তের কিনা এবার প্রয়োজন নেই। সে কি বলছে, যেগুলো এবাদত ছাড়া অন্য কিছু হইতে পারে না, এখানে নিয়তের কোনো কি নাই, প্রয়োজন নাই। এই জন্য ইমান একমাত্র এবাদত, এই জন্য ইমান আনার জন্য আলাদাভাবে কি করা দরকার, নিয়ত করার কোনো কি নাই, প্রয়োজন নাই। আচ্ছা, আন্না নিয়াত লা তুহতাজু ইলা নিয়াত, এবং নিয়ত নিয়তের দিকে মুহতাজ নয় ভাই। আবার নিয়ত করার জন্য যদি আবার নিয়ত করা লাগে তাহলে তো তাসালসুল লাজম আছে। হ্যাঁ, দৌড় দেওয়া লাজম হইব, দৌড় দিতে কি দিতে হইব, রফিকুল ইসলাম বুঝছো নি, কি দিতে হইব, একটু পানি খাওয়া তো, গ্যাস্ট্রিকের চাপ আছে। বয়সে ভাল লাগে না। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ونقل العيني في شرح البخاري الإجماع على أن التلاوة والأذكار والآذان لا تحتاج إلى النية। আল্লামা আইনি বুখারীর সরার মধ্যে উল্লেখ করেছেন, এই ব্যাপারে এজমা হয়ে গেছে যে তেলাওয়াত, আজকার, আজান লা ইহতাজু ইলা নিয়াতি, এগুলো কি রে ভাই, নিয়তের প্রয়োজন নাই। কিন্তু পিছনে আমরা আজানের কথা বলেইছি, সওয়াব, আজানের জন্য সওয়াব অর্জন করার জন্য কি লাগবে, মনে পড়ে, জি আলহামদুলিল্লাহ, মনে পড়ে। আল্লাহ মাফ করো মালিক। আল্লাহু আকবার, মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। হ্যাঁ, মনে পড়ে যায় একদিন কি বাঙালি ছিলাম রে, কে, আমিন, এ কথা কোনোদিন শুনছো নি, মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তোমাকে মানিকগঞ্জের মমতা কই, তোকে জেলা কি, ঢাকা, ও আচ্ছা আচ্ছা, ধামরাই ধামরাই, ঠিক আছে। তাহলে খোলাসা কথা হইলো, ওমা আদাল ইমান লাম আরাহু সজিহান ইলা আখিরিল ইবারাত। এই এবারতের মধ্যে মুসান্নেব রহমতুল্লাহ আলাই এই কথাই বোঝাতে চাচ্ছেন যে উপরে উদাহরণে যে কয়েকটি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে, আমি তার মধ্যে হতে শুধু ইমান ব্যতীত আর কোনোটি সুস্পষ্টভাবে কোথায় দেখি নাই যে এটা আবাদত। শুধু ইমানকে কি দেখছি, ইমানটা মৌলিক ভাবে এটা কি আবাদত, তাই সুস্পষ্ট রূপে যেই ইমান, যেই ইমানের উল্লেখ করা হয়েছে সেটির উপর কিয়াস করে অবশিষ্ট গুলোকে কি করা হয়েছে, বের করা হয়েছে। ইমানের উপর কিয়াস করাই মারেফত, আল্লাহর ভয়, কি মারেফত, আল্লাহর পরিচয় লাভ করে আলাদা একটা কি ইবাদত। আল্লাহকে ভয় করা এটা একটা কি, এটা একটা ইবাদত। ভয় করা একটা কি ইবাদত। আল্লাহকে চিনা একটা কি ইবাদত। আল্লাহকে চিনতে হইব না, আল্লাহকে চিনার জন্য আল্লাহ কোরআনে কারিমে উৎসাহ করছে না,
আলাম ইয়ারাও ইলা তাইরি মুসাখখারাতিন ফি জাওবিস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিল আলবাব। নাকি এরকমই নাকি? ইন্না ফি যালিকা লাআয়াতিন। তারপর এই কি কিরে ভাই, রমজানের হাফেজ সাহেবরা কই? আচ্ছা, তিনি বলেন, মুসান্নেফ বলেন, আমি ইবনে ওয়াহাবান রচিত শরহে মানজুমা নামক কিতাবে দেখেছি, তিনি বলেছেন ইবাদত ব্যতীত আর অন্য কিছু হওয়া সম্ভব নয়, তাতে নিয়ত করার কোনো কি নাই। যেগুলো ইবাদত ছাড়া অন্য কোনো কিছু হওয়ার কি নাই, সম্ভাবনা নাই, সেখানে নিয়তের কোনো কি নাই, প্রয়োজন প্রয়োজন নাই। এদিকে আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের সরা উমদাতুল কারীর মধ্যে তিনি লেখেন যে ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে এজমা করেছেন, যে ঐক্যমত করেছেন যে কোরআন তেলাওয়াত, জিকির, আজান, এগুলো নিয়তের কি নাই, এগুলো এগুলো স্বয়ং কি, এগুলো আবাদত। কোরআন তেলাওয়াত আলাদা একটা কি আবাদত, জিকির এটা কি শুধু আবাদত, এটা অন্য কিছু নয়। আজান শুধু আবাদতি, এটা অন্য কিছু নয়। তাই এখানে নিয়ত, এগুলোর জন্য এগুলো নিয়ত ব্যতীত কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে, নিয়তের প্রয়োজন নাই। কিন্তু আজানের ব্যাপারে আমরা পিছনে কি বলে আসছিলাম, সওয়াব অর্জনের জন্য কি লাগবে, নিয়ত লাগবে মিয়া। কি লাগবে এটা? আজান তো হয়ে যাব ঠিক, কিন্তু সওয়াব অর্জনের জন্য কি লাগবো, নিয়ত লাগবো। নিয়ত লাগবে। জি সাথী ভাইরা, মোটামুটি আমরা ইমানের দ্বিতীয় নাম্বার আলোচনাটা আমরা কি করলাম, শেষ করলাম। এখন আমরা তৃতীয় নাম্বার একটা জরুরি আলোচনার দিকে যাচ্ছি। এই সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? জি আসালিসু ভি বয়ানি তাইল মানবি ওয়া আদমিহি। ইমানের তৃতীয় আলোচ্য বিষয় হলো নিয়তের বিষয়টি সুস্পষ্ট করা না করা সম্পর্কে। কি ভাই? নির্দিষ্ট করা, কোথায় নিয়তকে নির্দিষ্ট করতে হবে আর কোথায় নিয়তকে কি করতে হবে, নির্দিষ্ট করতে হবে না, এই বিষয় নিয়ে একটা বিশাল কি আলোচনা। সাথী ভাইয়েরা, এটা একটা জরুরি আলোচনা। এই আলোচনাটা বুঝতে হইলে, ঠিক আছে, ভূমিকা স্বরূপ বেশ কিছু কথা স্মরণ রাখতে হবে। কি রাখা লাগবে? কিছু কথা কি রাখা লাগবে? কিরা হাসান, দেবরা, হ্যাঁ কি আহ, আর বাকিগুলো কি করছে? ওই তো দর্শে কোন রকম আইছে, আর বাকিগুলো কি করতে পারে, দর্শ আসতে পারে না, আইতে পারছে, হয়তো দেওয়া ঘুমাইতেছে। কে কে আছে? হয়তো হ্যাঁ, দেখো না, হয়তো মোবাইল টিপতেছে অথবা কি ঘুমাই যাচ্ছে। রিপোর্টটা করো তো আমার। হুম, তৃতীয় বিষয়ের অধীনে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই আলোচনা করবেন যে যে সকল ক্ষেত্রে নিয়ত করা জরুরি, সে সকল ক্ষেত্রে মূল নিয়তের পাশাপাশি সেই নিয়তকে সুনির্দিষ্ট করা জরুরি কি না। কিরে ভাই, যে সমস্ত ক্ষেত্রে নিয়ত করা জরুরি লাগবে, ওই সমস্ত ক্ষেত্রে মূল নিয়তের পাশাপাশি নিয়তকে সুনির্দিষ্ট করা এটা জরুরি কি না। যেমন আমি জোহরের, আমি নামাজ পড়তেছি, এখন নামাজ একটা নিয়ত করলো, এখন এই নিয়তটাকে সুনির্দিষ্ট করা জরুরি কিনা, এটা কোন নামাজ, এটা কি জোহরের নামাজ না আসরের নামাজ, এভাবে সুনির্দিষ্ট করা জরুরি কি না, এই বিষয়টা নিয়ে কি হবে, এখন আলোচনা শুরু হবে। নিয়তকে সুনির্দিষ্ট করা জরুরি কি না, ঠিক আছে? এই বিষয়
মূল আলোচনার পূর্বে বলছিলাম কয়েকটি বিষয় আগে কি করা থাকবে, আমাদের জানা থাকা লাগবে। যে কয়েকটি পরিভাষা আমাদের স্মরণ রাখা লাগবে, ফিকি পরিভাষা। যে সকল এবাদত সুনির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট, সে সকল এবাদতের সময়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি বললাম? যে সকল এবাদত সুনির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট, সে সকল এবাদতের সময়গুলোকে সে সকল এবাদতের সময়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম জরফ। কি বললাম? একটার নাম পরিভাষা কি বলা হয়? জরফ। আরেকটা বলা হয় মেয়ার, আরেকটা বলা হয় মুশকিল। কি বললাম? জরফ, মেয়ার, আর হলো কি মুশকিল। এই মেয়ার, জরফ কাকে বলে, মেয়ার কাকে বলে, মুশকিল কাকে বলে, এগুলো স্মরণ থাকলে সামনের পড়া বুঝতে কি হবে, বুঝাইতে সহজ হবে। জরফ কাকে বলে? যে জরফ বলা হয় এবাদতের এমন সময়কে, জরফ মানে শাব্দিক অর্থে পাত্র নাকি, পাত্রের মধ্যে রাখে না কিরে, জরফ বলা হয় এমন এবাদত, এবাদত এবাদতের এমন সময়কে যে সময় সংশ্লিষ্ট এবাদত করা যায়, আবার সেই জেন্সের অন্য এবাদত করার কি আছে, অবকাশ আছে, তাকে বলা হয় কি জরফ। ঠিক না? যেমন জোহরের নামাজের সময়, জোহরের জন্য জরফ। কি বললাম? জোহরের নামাজে যে একটা সময় আছে, জাওয়াল থেকে নিয়ে দ্বিতীয় মিছিলের আগ পর্যন্ত, বা দ্বিতীয় মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত, দুইটা কথা না? এগুলো দ্বিতীয় মিছিলের আগ পর্যন্ত, মানে প্রথম মিছিলের পরে গিয়ে যায় আসর শুরু হয়ে যায়, অথবা দ্বিতীয় মিছিল শেষ হওয়ার পরে তৃতীয় মিছিলের শুরুতে কি হয়, আসর শুরু হয়। তাইলে জোহরের নামাজের সময়টা, জোহরের জন্য এটা কি, এটা জরফ। কারণ এই সময়ের মধ্যে যেমনি ভাবে জোহরের নামাজ আদায় করা যায়, তেমনি প্রয়োজনে অন্য নামাজও আদায় করা যায়। তো জরফ কাকে বলছিলাম? কথা কয় না। জরফ বলা হয় এবাদতের এমন সময়কে যে সময় সংশ্লিষ্ট এবাদত করা যায়, আবার সেই জিন্সের অন্য এবাদত করারও কি আছে, অবকাশ আছে। তাহলে জোহরের যে অক্তটা, পুরা অক্তটা কি জোহর নামাজের জন্য কি একটা জরফ। তাহলে এই জায়গায় এই সময়ের মধ্যে জোহরের নামাজও পড়া যাবে, আবার ইচ্ছা করলে অন্য নফল ফরজ এবাদত কি করা যাবে, যাবে না? আসরের নামাজ পড়া যাবে। মেয়ার কাকে বলে? মেয়ার বলা হয় এবাদতের এমন সময়কে যে সময় কেবল সংশ্লিষ্ট এবাদতই আদায় করা যায়। ঠিক আছে? আদায় করা যায়, ওই জেন্সের অন্য কোনো এবাদত কোনো কি নাই, অবকাশ এখানে নাই, তাকে বলা হয় কি মেয়ার। কি? তো আবাদতের এমন সময়কে যে সময় কেবল সংশ্লিষ্ট ওই আবাদতই করা যায়, ওই সময় আর অন্য কোনো আবাদত করা যাবে না, তাকে বলা হয় কি ভাই, মেয়ার। যেমন রমজান মাস, পুরা মাসটা রমজানের রোজার জন্য মেয়ার। কিরে ভাই, রমজান মাসটা পুরা, তাহলে রমজান মাসের দিনের বেলা রোজা রাখার সময়টুকু শুধু রোজার জন্যই কি, রমজানের রোজার জন্যই মেয়ার। ঠিক আছে? কারণ মুসাফির নির্ধারিত। বা অসুস্থ নয় এমন ব্যক্তির জন্য ওই সময় শুধু রমজানের রোজা রাখারই সুযোগ আছে, এছাড়া অন্য কোনো রোজা তখন তার জন্য কি নাই, অবকাশ নাই। শুধু অবকাশ কাকে দেওয়া হয়েছে? মুসাফির এবং অসুস্থ ব্যক্তিকে দেওয়া হয়েছে। আর সুস্থ ব্যক্তির জন্য রমজান, পুরা রমজানই তার জন্য রোজার জন্য কি, রমজানের রোজার জন্য এটা মেয়াদ, অন্য কোন রোজা রাখতে সে পারবে না।
কথা মনে হয় বুঝাইতে পারি না। আর ওইটা মগারে করে লয়ে যেতে হবে। কারণ এখানে থাকার বিষয় না, এটা কোথায় থাকবে এটা? অজুর সাইফি গয়রি মহাল্লিহি জুলমুন। মগা কালকাতে তো দিলাম যে 110 জন, 111 জন আইলো কই থেকে? মাকাদের মধ্যে, মাকাদের লিস্টি থেকে 111 জন আছে। ভাবল লাগা মনে হয় না। এগুলো গাঁজা খায় কাজ করে কিছু কিছু। ওরা ছাত্ররা বিভিন্ন ব্যক্তিগতভাবে প্রশ্ন শুরু করে হোয়াটসঅ্যাপে। ক্লাস করে সাহায্য। হুম। হ্যাঁ, খায় কাজ করে। হ্যাঁ। আরেকটা হলো মুশকিল। কিরে ভাই, একটা কে মুশকিল কাকে বলে? মুশকিল বলা হয় এবাদতের এমন সময়কে, এবাদতের এমন সময়কে যেই সময় সংশ্লিষ্ট এবাদত কেবল একবার পালন করা যায়। কি? বাস্তব বছরে কি একবারই করা হয়? বছরে কি, ঠিক না? যে মুশকিল বলা হয় এবাদতের এমন সময়কে যে সময় সংশ্লিষ্ট এবাদত কেবল একবারই পালন করা যায়, এর বেশি করা যায় না। তাহলে হজের যে বৎসরের 5টা দিন হজের জন্য কি নির্দিষ্ট, এই 5 দিনের মধ্যে তো হজ তো একাধিক করা যাব না, একটাই করতে হবে, ঠিক না? আর সেই আবাদত পূর্ণ সময়কে বেষ্টন করে নেয় না। এই 5 দিন কি পুরা সময়টাই কি এই কাজ করতে হইব? করলি 5 দিনের মধ্যে কাজটা করলি কি, মানে যেদিন যে কাজটা করলি, মনে করো প্রথম দিন আরাফার ময়দানে 8ই জিলহজে আরাফার ময়দানে যা এই মিনার মধ্যে যা 5 ওয়াক্ত কি করবে, নামাজ পড়বে, ঠিক না? আরাফা তারপর 9 তারিখ আরাফার ময়দানে যাইবে। আরাফার ময়দানে তো যাওয়াটা, জাওয়াল থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত অল্প মুহূর্তের জন্য এই সময় উপস্থিত হইলেই কি হয়ে যাবে গা, তার হজ হয়ে যাবে। আল হজ্জ আল আরাফা, আরাফার ময়দানে অবস্থান করার নামই হচ্ছে কি হজ। অল্প সময় অবস্থান করলেও হজ হয়ে যাবে, পুরা সময় অবস্থান করা তার জন্য ফরজ নয়। তার জন্য কি নয়? আচ্ছা, হজের কথা আলোচনা করলে এগুলো তাসাব্বুরের মতন। যতক্ষণ পর্যন্ত হজ না করবে ততক্ষণ পর্যন্ত কি থাকবে এগুলো? তাসদিক হবে না, এর কি হবে? তাসাব্বুর হিসাবে থাকবে। কথা কি বুঝা আসতেছে? এই জন্য আল্লাহ পাক যেন সকল উলামায়ে কেরামকে হজ করার কি করে দেন, সুযোগ করে দেন। তাদের কাছে তাসাব্বুর না থাকে, এটা কি হয়ে যায়? তাসদিকে পরিণত হয়ে যায়। কথা কি বুঝা আসতেছে? হুম। তাইলে মুশকিল বলা হয় আবাদতের এমন সময়কে যে সময় সংশ্লিষ্ট আবাদত কেবল একবার পালন করা যায়, এর বেশি নয়। আর সেই আবাদত পূর্ণ সময়কে বেষ্টন করে নেয় না। উদাহরণস্বরূপ দেখাইলাম, পূর্ণ সময় কি করে নেয় না, নেয় না। যেমন হজের সময় হজের জন্য মুশকিল, কারণ 1 বৎসর কেবল একবারই হজ করা যায়। আবার হজের পূর্ণ সময়কে হজ কি করে নেয় না, বেষ্টন করে নেয় না। 5 দিনের মধ্যে পূর্ণ এই 24 ঘন্টায় কি কাজ করতে হয়? কথা কথা, 24 ঘন্টাকে হজের কাজে করতে হইব? 24 ঘন্টার মধ্যে দেখা যায় ওই যে কাজটা আছে ওই কাজটা করলেই কি হয়ে যাবে না। পুরা 24 ঘন্টায় কি কাজটা করার কোনো কি নাই, প্রয়োজন নাই। যেমন উদাহরণস্বরূপ বুঝাইলাম, জাওয়ালের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত আরাফার ময়দানে থাকতে হবে। এই সময়ের মধ্যে থেকে অল্প সময় অবস্থান করলো কি হয়ে যাবে গা, হজ আদায়। পূর্ণ সময় থাকা হজের জন্য কি নয়, জরুরি নয়। হ্যাঁ,
জাওয়াল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পূর্ণ সময় থাকে, এটা ওয়াজিব, এটা ফরজ না। এটা কি না? এটা ওয়াজিব, এটা কি নয়, এটা ফরজ নয়। এবার আমরা মূল আলোচনায় আসি। তা আমরা ভূমিকা স্বরূপ তিনটা পরিভাষা জানলাম নাকি? কথা কয় না? কি জানলাম? যে সকল আবাদত সুনির্দিষ্ট সময়ের সাথে সংশ্লিষ্ট, সে সকল আবাদতের সময়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? জরফ, জরফ, মেয়ার, মুশকিল। জরফ কারে কয়, মেয়ার কারে কয়, মুশকিল কারে কয়, এই পরিভাষা জেনে থাকলে সামনের এবারত কি আসবে, বুঝে আসবে, নাইলে আর বুঝে আসবে না। তাহলে হাইউলার মতো নেবে, ওই যে মানতেকের কি, ঠিক না? কিসের মতো নেবে? পোলাপান তো সরে আকার কিছুই বুঝে না প্রথমে, এটা আকিদার কিতাব না মানতেকের কিতাব না কোন ফোনের কিতাব, এটাই তো পার্থক্য করতে পারে না পোলাপানে। পার্থক্য করতে করতে কি যায়, তৃতীয় সাময়িক পরীক্ষা চলে যায়। তৃতীয় সাময়িক পরীক্ষার মধ্যে কিছুটা বুঝে যে এটা আকিদার কিতাব। এটা কি আকিদার কিতাব। হ্যাঁ, শেষের দিকে কিছুটা আছে, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ কাদিমুল লিযাতিহি ওয়া সিফাতুহু কাদিমা। হ্যাঁ, কুল্লু মা সাওয়াহু হাদিসুন লা ইহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার। সামাদুন লা গিনা আনহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুন লা ইয়ামুত লাইসা বিহি আহাদুন লা ইশবিহু শাই লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া লা হাজিরা ওয়া লা নাজিরা ইল্লাহু হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া ওয়া গায়রা যালিক। মনে পড়ে? হাই, আকিদার বিষয় কি উস্তাদের জেনে থাকলে মগা, যার কি, এটা ব্যক্তিগত ভাবে এজমালি আকিদা সবার জন্যই কি, জনসাধারণের জন্য এজমালি আকিদাই যথেষ্ট। কিন্তু তাফসিলি আকায়েদ জানা এটা উলামায়ে কেরামের জন্য জরুরি। কি লাগবে? তাফসিলি আকিদা জানা থাকা লাগবে। এই জন্য আমাদের কয়জন উলামায়ে কেরাম, হ্যাঁ, তাফসিলি আকিদা জানে? বুখারী শরীফে হাদিসে পড়ে আইলো ইমানের কি আছে, ৭৭টা বা তার চেয়ে বেশি কি আছে, শাখা আছে। সেই শাখাগুলো কি, কিরে? ওই সাইকুল হাদিস সাহেব বলতে কই তো শাখাগুলো কি, যে সাইকুল হাদিস সাহেব বুখারী শরীফ পড়াইলো, ওই সাইকুল হাদিস সাহেবকে মুখস্থ আছে শাখাগুলো কি? অথচ এই সাইকুল হাদিস তো কি ছিল, জানা দরকার ছিল। ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহ কাদিমুল লিযাতিহি ওয়া সিফাতুহু কাদিমা কুল্লু মা সাওয়াহু হাদিসুন লা ইহিতুহুল আকলু ওয়া লা তুদরিকুহুল আবসার সামাদুন লা গিনা আনহু লা ইলাহা ইল্লাহু হাইয়ুন লা ইয়ামুত লা ইসাবিহু আহাদুন লা ইশবিহু শাই লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া লা হাজিরা ওয়া লা নাজিরা ইল্লাহু হাত্তাল আমবিয়া ওয়াল আউলিয়া। কিছু কইলাম, কিছু। মাশাআল্লাহ। হ্যাঁ, এবার আসি জরফ নিয়ে কি করবো। এবার আমরা মূল আলোচনায় আসি। ওরে বাবার বাবা, গল্প করতে করতে কি হয়েছে গা, সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ রাত্রে আলোচনা করব, তারপরে 1 মিনিটে যতটুকু বলতে পারি, আধা মিনিটে। আমাদের হানাফি মাযহাবগণের একটি মূলনীতি হলো, যে বিষয় নিয়ত করা হবে সেটা হয়তো এবাদতে মাকসুদা হবে অথবা কি হবে না। প্রথম সূরত অথবা এবাদতে মাকসুদা না হলে সেক্ষেত্রে তা সহিহ হওয়ার জন্য সুনির্দিষ্ট